বন্ধুরা, আইপিএল 2026-এর ৪৫তম ম্যাচ এমন এক বিস্ফোরক মোড় নিয়েছে যা শুধু সানরাইজার্স হায়দ্রাবাদের শিবিরকেই নাড়িয়ে দেয়নি, বরং পুরো ক্রিকেট মহলেও তৈরি করেছে তীব্র আলোড়ন। নিজেদের ঘরের মাঠ হায়দ্রাবাদের ঐতিহাসিক রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যে হতাশাজনক, লজ্জাজনক এবং সম্পূর্ণ একতরফা পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে, তা যেন দলের ভেতরে জমে থাকা চাপ, কৌশলগত দুর্বলতা এবং মানসিক অস্থিরতাকে সবার সামনে নগ্নভাবে প্রকাশ করে দিয়েছে। ম্যাচ শেষ হবার পর যখন অধিনায়ক প্যাট কামিন্স সংবাদ মাধ্যমের সামনে আসেন, তখন তার চোখে মুখে ফুটে ওঠা হতাশা, গলায় ধরা ক্ষোভ এবং কথার ধার স্পষ্ট জানিয়ে দিচ্ছিল, এই হার শুধুই 2টি পয়েন্ট হারানোর গল্প নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর অসন্তোষ। প্যাট কামিন্স কোনো কূটনৈতিক ব্যাখ্যা না দিয়ে সরাসরি নিজের দলের ওপেনার অভিষেক শর্মা এবং ঈশান কিষানের ব্যাটিং ব্যর্থতার দিকেই আঙুল তুলেছেন। তার মতে, এই ম্যাচে হারের সবচেয়ে বড় কারণ ছিল টপ অর্ডারের দায়িত্বজ্ঞানহীনতা। কামিন্স স্পষ্ট ভাষায় বোঝান, যখন একটি দল টস জিতে প্রথমে ব্যাট করার সুযোগ পায়, বিশেষ করে এমন একটি পিচে যেখানে শুরু থেকেই ব্যাটারদের জন্য বড় রান করার আদর্শ পরিবেশ থাকে, তখন ওপেনারদের প্রধান দায়িত্ব শুধু দ্রুত রান তোলা নয়, বরং পুরো ইনিংসের ভিত্তি তৈরি করা। কিন্তু অভিষেক এবং ঈশান সেই জায়গাতেই সবচেয়ে বড় ভুল করেছেন। তাদের অপরিণত সিদ্ধান্ত, অপ্রয়োজনীয় আগ্রাসন এবং ম্যাচের প্রেক্ষাপট বুঝতে ব্যর্থতা পুরো দলের গেম প্ল্যানকে ধ্বংস করে দেয়। হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে যখন হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে নামে, তখন প্রত্যাশা ছিল ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা এবং ঈশান কিষানের মতো বিস্ফোরক ব্যাটাররা পাওয়ার প্লেতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেবে। কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। অভিষেক শর্মা মাত্র 10 বলে 15 রান করে এমন সময় নিজের উইকেট হারান যখন তার কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি। কার্তিক ত্যাগীর সাধারণ লেংথের বলেই অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে তিনি ক্যাচ তুলে দেন, আর সেখান থেকেই হায়দ্রাবাদের ব্যাটিংয়ের ভিত নড়বড়ে হয়ে যায়। অভিষেকের বিদায়ের পর ঈশান কিষানের দিকে ছিল সব নজর। একজন অভিজ্ঞ আন্তর্জাতিক ব্যাটার হিসাবে তার কাছ থেকে প্রয়োজন ছিল ধৈর্য, পরিকল্পনা এবং ইনিংসকে বড় করার মানসিকতা। ঈশান 29 বলে 42 রান করলেও সেট হবার পর তার উইকেট ছুড়ে দেওয়া দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। সুনীল নারায়ণের ঘূর্ণিতে ভুল সিদ্ধান্ত নিয়ে আউট হওয়া শুধু ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং দলের প্রতি দায়িত্ববোধের ঘাটতিরও প্রতীক হয়ে ওঠে। আর এখানেই প্যাট কামিন্স সবচেয়ে বেশি ক্ষুব্ধ হন। তার বক্তব্য ছিল, দ্রুত 30 বা 40 রান করাই যথেষ্ট নয় যদি আপনি সেট হওয়ার পর দলকে বড় স্কোরের পথে এগিয়ে নিয়ে যেতে না পারেন। কামিন্সের মতে, আইপিএলের মতো উচ্চমানের প্রতিযোগিতায় ওপেনারদের কাজ শুধু স্ট্রাইক রেট বজায় রাখা নয়, বরং পরিস্থিতি বুঝে এমন ব্যাটিং করা যাতে মিডল অর্ডার চাপমুক্ত থাকে। কিন্তু অভিষেক এবং ঈশানের দ্রুত উইকেট হারানো মিডল অর্ডারের ওপর অপ্রয়োজনীয় চাপ বাড়িয়ে দেয়, যার ফলাফল হায়দ্রাবাদ 165 রানের মাঝারি স্কোরেই থেমে যায়, যা কলকাতা নাইট রাইডার্সের মতো শক্তিশালী এবং ভারসাম্যবর্ণ দলের বিরুদ্ধে কখনোই নিরাপদ ছিল না। ম্যাচ শেষে কামিন্সের একটি মন্তব্য সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয়, যখন আপনার প্রধান ব্যাটাররাই নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে না, তখন বোলারদের দোষারোপ করা অর্থহীন। এই বক্তব্য শুধু হতাশা নয়, বরং দলের ভেতরে চলা সম্ভাব্য চাপা অসন্তোষেরও স্পষ্ট ইঙ্গিত বহন করে। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, একজন অধিনায়কের প্রকাশ্যে নিজের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের এত সরাসরি সমালোচনা করা সাধারণ ঘটনা নয়। এটি হয়তো ইঙ্গিত দিচ্ছে যে ড্রেসিং রুমের ভেতরে দীর্ঘদিন ধরেই কিছু সমস্যা জমেছিল, আর এই বড় হার সেটাকে সামনে এনেছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু একটি ম্যাচ হারের প্রতিক্রিয়া নয়, এটি সানরাইজার্স হায়দ্রাবাদের দলীয় ঐক্য, নেতৃত্ব এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়েও বড় প্রশ্ন তুলে দিয়েছে। অতীতে বহু দলই অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিজেদের সম্ভাবনাময় মৌসুম নষ্ট করেছে, তাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্যাট কামিন্সের সামনে। তিনি কি এই বিতর্ক সামলে দলকে আবার একজোট করতে পারবেন, নাকি এই প্রকাশ্য দোষারোপই দলের ভেতরে আরও বড় বিভাজন তৈরি করবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন একটাই, প্যাট কামিন্স কি বাস্তব সমস্যাকে সামনে এনে কঠিন কিন্তু প্রয়োজনীয় বার্তা দিয়েছেন, নাকি তিনি নিজের অধিনায়কত্বের ভুল, বোলিং কৌশলের সীমাবদ্ধতা এবং সিদ্ধান্তগত ব্যর্থতার চাপ নিজের ওপেনারদের ওপর চাপিয়ে দিচ্ছেন? কারণ ক্রিকেটে জয় বা পরাজয় কখনো 1 বা 2 খেলোয়াড়ের ওপর নির্ভর করে না, এটি পুরো দলের সম্মিলিত পারফরম্যান্স, নেতৃত্ব এবং মানসিক শক্তির প্রতিফলন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অভিষেক শর্মা এবং ঈশান কিষান কি সত্যিই এই পরাজয়ের সবচেয়ে বড় দায়ী, নাকি প্যাট কামিন্সের এই প্রকাশ্য ক্ষোভ আসলে তার নিজের অধিনায়কত্ব ভুল ঢাকারই একটি উপায়? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।